দেখুন, সালাত নিয়ে আমার যে পূর্ববর্তী যে ভিডিওটি ছিল, সেটাতে আমি যে কথাবার্তাগুলো বলেছি, সেগুলো নিয়ে অনেকেই আসলে বিভ্রান্তিতে রয়েছেন এবং অনেকে আমার প্রতি আরও ক্ষিপ্ত হয়েছেন এবং তাছাড়াও অনেকে আমার পক্ষ নিয়েছেন। কিন্তু আমি বলি না যে আমার পক্ষ নিন, তবে আমি যেটা সেখানে বোঝাতে চেয়েছিলাম, সেটা অবশ্যই প্রায় অধিকাংশ মানুষই বুঝে গিয়েছে, যেটা কমেন্ট বক্সে কমেন্টগুলো পড়ে পুরো পরিষ্কার। সে দু একজন মানুষের বেশ কিছু সমস্যা হয়েছে, সেগুলো আমিও পড়েছি এবং বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে, সেগুলো নিয়েও আলোচনার সামনে দীর্ঘায়িতভাবে আসবে। তো আমি মনে করি যে এই সালাত নিয়ে আর কি ধারাবাহিকভাবে আরও কয়েকটি পর্ব আনা উচিত। এখন আপনারা এই বিষয়ে কি মনে করেন, সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে তার আগে আমি সালাত নিয়ে যে আরও যে কয়েকটি ধাপে যে ভিডিওগুলি আনবো, তার মধ্যে যে বিষয়গুলো আমি উল্লেখ করব, সেগুলো হলো যে প্রচলিত সালাতের ক্ষেত্রে আমি যে প্রচলিত সালাতকে ভুল বলছি না, সেই ক্ষেত্রে কি কারণে ভুল বলছি না, আর সেখানে এমনকি আমি বলেওছি যে প্রচলিত সালাতে বেশ কিছু জিনিসপত্রগুলো ভুল রয়েছে, যেগুলো আমাদের মডিফাই করা উচিত। এখন সেগুলোও কি আমি পার্টিকুলারভাবে পুরো মানে সিম্পলিফাই করে একদম সহজভাবে আমি সেগুলো বলার চেষ্টা করব। যার জন্য আর কি আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। আমি ধীরে, ধীরে সেই সব ভিডিওগুলো আনবো। তো তার আগে সালাত নিয়ে আসলে অনেক কিছুই আসলে বলে রাখা উচিত, যে আসলে আমরা কিন্তু সালাত শিখেছি আসলে মানুষ থেকে। আমাদের পূর্ববর্তী দাদা, নানা এবং আমাদের সমাজের বিভিন্ন মুরব্বি এবং অ অথচ হতেও পারে যে আমাদের হুজুরদের কাছ থেকে। কেউ শিখিয়েছে হাদিস থেকে, কেউ শিখিয়েছে ফিকহ থেকে, কেউ আবার সংস্কৃতি থেকে। কিন্তু সালাত কি সত্যিই আসলে মানুষের শেখানো বিষয়? নাকি সালাত আল্লাহর সরাসরি নির্ধারিত এক চুক্তি? কোরআন বলে যে সালাত প্রতিষ্ঠা করো আমার স্মরণে। সূরা তোহার সেই ১৪ নম্বর আয়াত। আল্লাহ তাআলা সেইখানে বলেছেন যে আল্লাহর স্মরণে সালাতকে প্রতিষ্ঠা করতে হবে, সালাত পালন করতে হবে। কিন্তু আমরা কিভাবে স্মরণ করব যদি আমরা সালাতকে ভুল পথে খুঁজি? হয়তো আজকের এই ভিডিওটি আমাদের শেখা সালাত শব্দটার অর্থটাই পুরোটাই বদলে দিতে পারে। যেটাকে আপনি নামাজ বলে চিনছেন বা যেটা শিখছেন সমাজ থেকে, আসলে কি সেটা আসলে সেটার কতটা কোরআন থেকে এসেছে আর কতটা মানুষ বানিয়েছে? যখন কোরআন বলছে যে সালাত প্রতিষ্ঠা করো আমার স্মরণে, কিন্তু আমরা কি সত্যিই স্মরণ করছি নাকি শুধুই নিয়ম পালন করছি? অর্থাৎ কোরআনের প্রথম সংজ্ঞা হলো যে সালাত হলো রিমেম্বার্স অফ আল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার স্মরণ, একদম ধারাবাহিক স্মরণ। এটি কোনো রীতির বন্দিশালা নয়, এটি আত্মার জাগরণ। সালাতের মানে রোবটের মতো দাঁড়ানো বসা এগুলো মোটেই নয়, আমি সেগুলো কোনোভাবেই বলি না। যে প্রচলিত সালাতে যেভাবে বসা, যেভাবে সেজদা দেওয়া এভাবে স্ট্রিক্টলি পালন করা হচ্ছে, বিশেষ করে এটা আরও স্ট্রিক্টলিভাবে করা হচ্ছে হলো হিজবুত তাওহীদের ক্ষেত্রে। আপনারা যদি হিজবুত তাওহীদের সংগঠনের ব্যাপারটা জানেন, তাদের যে সালাতের স্ট্রাকচার সে অনুযায়ী তারা পুরো রোবোটিক্সভাবে সালাত আদায় করে। তাদের উদ্দেশ্য যে কোনটা এটা তারাই ভালো জানে, কিন্তু তাদের যে স্ট্রাকচারের গঠন সেটা পুরোপুরি ফোকাস হলো একদম শারীরিকতার উপরে। কিন্তু আমি কিন্তু যতবারই সালাত বিষয়ে আলাপ করেছি, আমি বারবারই বলেছি শারীরিকতা সালাতের কোনো ফোকাসের বিষয়ই নয়। পুরোপুরি হলো আন্তরিক যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হলো সালাতের ফোকাসের বিষয়। কিন্তু আমরা শারীরিকতাকে একেবারে ফেলে দিতে পারবো না। শারীরিকতা আমি যখন শরীরকে স্থির রাখবো, শরীরকে যখন একটা মেডিটেশনে রাখবো, তখন আমার অন্তরটা মনোযোগ দিতে বেশি সুবিধা হবে। এটা 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 সহকালে এটা আর আমরা যদি বিজ্ঞান দিয়েও যদি প্রমাণ করতে যাই, অনেকভাবে প্রমাণ করা সম্ভব যে আমি যদি একটা দৌড়ের ভিতরে আছি, এই দৌড়াদৌড়ি পারতেছি, আমাদের ব্রেনটাকেও স্থিরভাবে ভাবা সম্ভব না। সেহেতু আমি একটা ধ্যানে ঢুকতে হইলে আমার শরীরটাকেও স্থির রাখতে হবে। আমি এগুলোই বোঝাতে চেয়েছি যে শারীরিক যে বিষয়গুলো, সেগুলো হইলো আমাদের কোনো ফোকাসিং বিষয় না। আমাদের জাস্ট সুবিধার্থে একটা মাধ্যম বলা চলে। যেটা কোনো আমি ফরজ বিধান হিসেবে ধরিনি, আমি কোনো বাধ্যবাধকতা হিসেবে ধরিনি, আল্লাহ প্রদত্ত কোনো নিয়ম হিসেবে ধরিনি, এমনকি নবী প্রদত্তও কোনো নিয়ম হিসেবে ধরিনি আমি সেটা। আমি জাস্ট বলেছি যে এগুলো কোনো ফোকাসিং বিষয় না, এগুলো ফোকাস কোনোভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও করেনি। যদি তিনি ফোকাস করতেন তাহলে হাদিসে বিভিন্ন উপায়ে সালাতের বর্ণনা আসতো না, বিভিন্নভাবে সালাতের বর্ণনা আসতো না। হাদিসেও যেহেতু আমি অবশ্যই হাদিসের সেখানে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আপনি কোরআনেরও রেফারেন্স দিচ্ছেন, আবার হাদিসেরও রেফারেন্স দিচ্ছেন, কারণ কি? আপনি হাদিস মানেন না, হাদিসের রেফারেন্স দিচ্ছেন। ভাইজান, আমি হাদিস মানি না না মানি সেগুলো কোনো ম্যাটার করে না, কিন্তু যারা প্রকৃতপক্ষে কট্টরভাবে হাদিস মানে, আমি তাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চেয়েছি যে ভাইজান,
যে হাদিসগুলোতেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিভিন্ন সালাতের নিয়ম কানুনগুলো পাওয়া যায়, এই যে কনফিউজিং বিষয়গুলো, এই যে মাযহাবের দলাদলি ভাগাভাগি, এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন? না তো। এটা তিনি থাকলে কি এটা চাইতেন? না। তিনি যেভাবে হাত বাঁধতেন কিনা বাঁধতেন না, আবার ছেড়ে থাকতেন, এগুলো কোনো ফোকাসের বিষয় না। তিনি এইসব বিষয়ে, শারীরিক বিষয়ে তিনি ফোকাসই করতেন না। তিনি ফোকাস করতেন সেই মানুষের আন্তরিকতার দিকে। একটা হাদিসও আমি একসময় পড়েছিলাম যে একজনকে তিনি কয়েকবার করে সালাত আদায় করিয়েছিলেন যে তোমার সালাত হয়নি, তুমি আবার পড়ো। এগুলো নিয়ে শারীরিকতাকে ফোকাস করা হয় এই হাদিসগুলো দিয়ে। কিন্তু হাদিসগুলো যদি পড়ে দেখেন আপনি পুরোপুরি বুঝতে পারবেন সেখানে আন্তরিকতার একদম মানে মনোযোগের একদম বিষয় ছিল। কারণ ওই লোকটি ভালো করে মনোযোগ দিচ্ছিলেন না, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতেছিলেন। তাহলে এই জিনিসগুলোই আমাদের মানে আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি যে সালাতের কোনো বিষয় না, মানে শারীরিকতা সালাতের কোনো মূল বিষয় না। শারীরিকতা হলো আমাদের অন্তরকে স্থির রাখার জন্য, অন্তরকে ধ্যানে সেই ঢোকানোর জন্য একটা মাধ্যম বলা চলে। কিন্তু আমি বারবার আহলে কোরআনদেরকেও বলেছি যে ভাইজান আপনারা কি শরীর থেকে বের হয়ে শুধু আত্মা দিয়ে সালাত আদায় করতে পারবেন, সালাত কায়েম করতে পারবেন? যেটা সম্ভবই না। আমাদের শরীরকে উপেক্ষা করতে হবে। কিন্তু উপেক্ষা বলতে বুঝতে পারছেন তো, মানে শরীরকে ফোকাসে রাখবো না, কিন্তু শরীর কাজ করবে। বিষয়টা হলো এরকম, যেটা আমি বারবারই বলার চেষ্টা করেছি। কিন্তু দেখুন যে আমরা যে বিষয়ে আলোচনা তখন করেছিলাম ওই পূর্ববর্তী যে ভিডিওতে, সেখানেও আমার কথাগুলো আসলে অনেকে মিসগাইড করেছেন, অনেকে ভুল বুঝেছেন, আবার অনেকে সঠিক বুঝেছেন, আবার আমারও কিছু বলার ভুল থাকতে পারে, যেগুলো এমনও হতে, এই যে সামনে যে কথাবার্তাগুলো বলবো সেগুলো তো আমার রিসার্চের প্রেক্ষিতে থাকবে, আমার যতটুকু জ্ঞান, যতটুকু গবেষণা। হতেও পারে যে আমি নতুন কিছু জানলাম, নতুন কিছু স্বীকার করলাম যে আমার পূর্বে এটা ভুল ছিল, এটা আবার সঠিক করে নিলাম, এমন হতেই পারে। কিন্তু আমার কথা মতো হইলো যে সালাত হলো আত্মার একটা জাগরণ। এটি একটি নির্দিষ্ট সময়ে আল্লাহর ডাক শোনার মতো। আল্লাহ বলেন যে সালাত অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে রাখে। আমরা সেই সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে সেটা পড়েছি। অর্থাৎ সালাত এমন কিছু যা আপনাকে বদলে দেয়, আপনার অভ্যন্তরীণ মানে অন্ধকারটাকে ঠেলে দেয় আলোর দিকে। অর্থাৎ আমাদের ভিতরে কোনো অন্ধকার থাকবে না, আলোর দিকে চলে যাবে আমাদের অন্তরটা। কোরআন কিন্তু আমরা যখন সালাত বিষয়ে ওইখানে আমি বলেছিলাম যে সালাত কিন্তু যে আল্লাহ তাআলা উদ্দেশ্য এবং সময়, এই কয়েকটা জিনিস আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এক হলো সালাতের উদ্দেশ্য, সালাত কি সেটা আমরা বুঝেই যাই, কারণ কোরআন পড়লেই বোঝা যায় যে সালাত হলো আল্লাহর প্রতি মনোনিবেশ, আল্লাহর কাছে কিছু সাহায্য চাওয়া, আল্লাহর স্মরণ করা, আল্লাহর কাছে প্রার্থনা করা, ইত্যাদি ইত্যাদি। মানে ব্যাপক, সালাতের অর্থ ব্যাপক। এমন নয় যে সালাত শুধুমাত্র একমাত্র আল্লাহর সাথে সংযোগ স্থাপন করলাম কিন্তু কিচ্ছু করলাম না, এমন না। সালাত প্রতিফলন ঘটাটাও সালাত, সেটা সালাত কায়েম করা, আল্লাহর সাথে সংযোগ স্থাপন করে সেরে সমাজে সেটা প্রতিফলন ঘটানো, আমার ভালো মানসিকতাগুলো প্রতিফলন ঘটানো, সেগুলো তো সালাতের অংশ, তাই না? অর্থাৎ সালাতের অর্থ তো ব্যাপক, মানে প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে ব্যাপক। সেটা একটা অর্থে কোনোভাবে বাধা সম্ভব না। এটা এটা একেবারে পরিষ্কার বিষয়। আর সালাতের আল্লাহ তাআলা সেই সালাতের উদ্দেশ্য এবং সময় বলে দিয়েছেন। উদ্দেশ্যগুলো কি বলে দিয়েছেন সেগুলো পূর্ববর্তী ভিডিওতে আমি আলোচনা করেছি। কিন্তু যে সময়গুলো বলে দিয়েছেন, সময়গুলো নিয়ে আমাদের ভিতরে বেশ কিছু বিভ্রান্তি রয়েছে যে সালাত কি তাহলে ৫ ওয়াক্ত, ৬ ওয়াক্ত, ১০ ওয়াক্ত নাকি ৩ ওয়াক্ত? কোরআনে কিন্তু আমরা সেই মানে কোথাও কিন্তু ৫ ওয়াক্তের কথা পাই না। কিন্তু তিনটি কিন্তু প্রধান সময়ের ব্যাপারে কিন্তু আমরা জানতে পারি। এক হলো সেই ফজর, যেটা দিনের শুরুর আলোর দিকে, আবার দিনের মধ্যভাগ সূর্য ঢলে পড়লে, আবার হইল কোথায় গেল, এই যে রাতের অন্ধকার, মানে ঈশা বা রাতের সালাতের ক্ষেত্রে এই 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 জিনিসগুলো কিন্তু আমরা পাই, মানে এই সময়গুলো কিন্তু আমরা পাই। মানে কিন্তু কোরআন কি এগুলো কোনোভাবে সংখ্যায় নির্দিষ্ট করে ওইভাবে দেন না যে এগুলো একটা ওয়াক্ত, এমন না। এগুলো হলো সময়, সেই সময় যে সময়গুলোতে আমরা সালাত পালন করব, কায়েম করব। মানে আমাদের যেহেতু আরও বাকি কাজকর্ম রয়েছে, আরও বাকি ইবাদতগুলো রয়েছে, এমনকি আমাদের রিজিকের সন্ধান করতে হয়, যেটা আমরা সকাল ফজরের পর থেকে, ফজরের সালাত আদায় করার পরে আমরা রিজিকের সন্ধানে বেরোয় পড়ি। মানে অনেক কিছুই তো আমাদের দুনিয়াতে করতে হয়। এমন তো নয় যে শুধুমাত্র সালাতে আমরা বসে থাকবো, তাই না? শুধু সালাতের কায়েমে করে থাকবো। এমনকি আমাদের আহলে কোরআনদের যেটা রয়েছে, ব্যাখ্যা রয়েছে যে সালাত আমি যখন প্রত্যেকটা কাজ কর্মে আমার কোরআনের প্রত্যেকটা দিক নির্দেশনা মেনে চলাও একটা সালাতের অংশ। হ্যাঁ, বেশ ভালো কথা, সেটা তো ইবাদত। আমি মনে করি সেটা ইবাদত। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার কথা মেনে চলা সেটা আল্লাহর ইবাদত। সেহেতু ইবাদতের ভিতরে সালাত একটা অংশ।
এগুলো একটা বিষয়, মানে এগুলো নিয়ে তর্ক বিতর্ক হতেই থাকবে, এগুলো নিয়ে মীমাংসা সম্ভব না। তবে তারপরেও তো সবাই সেই এক জায়গাতেই এসে দাঁড়াতে হবে, কারণ এগুলো নিয়ে মীমাংসা করারও কোনো প্রয়োজন নেই, এগুলো নিয়ে তর্ক করার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো এমন এক বিষয় যেটা নিয়ে আমার মানে এমন না যে আমার জীবন চলবে না, এমন নয় যে আমার ইমান নষ্ট হয়ে যাবে। এগুলো নিয়ে পুরোপুরি বিষয় হলো যে যে যেমন বুঝে সে সেমনভাবে পালন করে, কিন্তু উদ্দেশ্যগুলো পালন করাই হলো মূল বিষয়। যে যেভাবেই করছে আমি তাতে কোনো ভুল দেখি না। আমার তো কথাগুলো এরকমই ছিল ওই ভিডিওতে। তবে তবে যে বিষয়টা যে সালাতের যে এই যে সময়গুলো বলে দিয়েছে, এখানে দেখবেন সবসময় আল্লাহ তাআলা পর্যন্ত সময়গুলো ব্যবহার করেছেন, যে অমুক সময় থেকে অমুক পর্যন্ত, অমুক সময় থেকে অমুক পর্যন্ত এরকম ব্যবহার করেছেন, এবং ভোরের ক্ষেত্রে ভোরেরটা নির্দিষ্ট করেছেন। তো এইগুলো বিষয়গুলো রয়েছে। কিন্তু আমরা যদি পুরো কোরআন জুড়ে যতই আমরা সময়গুলো পড়ে দেখি না, কিন্তু আমরা কিন্তু চাইলে সেখানে 3 ওয়াক্ত না, 5 ওয়াক্ত না, চাইলে 10 ওয়াক্তও বানানো সম্ভব। অর্থাৎ সালাতের ওয়াক্ত, যে কেউ যদি জিজ্ঞাসা করে, যে কোনো বেটায় যদি জিজ্ঞাসা করে যে ভাই আপনি এত কিছু করতেছেন, সালাত কয় ওয়াক্ত কোরআন থেকে বের করে দেন। আরে ভাইজান, কোরআন থেকে আমি তো, আপনি কয় ওয়াক্ত বের করতেছেন, আপনারা তো আমি 1000টা ওয়াক্ত বের করে দিতে পারবো, তাই না? কোরআন থেকে তো আমি চাইলে ওয়াক্ত বের করতে 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 সময় বের করতে পারবো, মেলা অনেকগুলো বের করতে পারবো। যেমন ধরেন হাদিস অনুযায়ী নবীর সুন্নত, মানে ফরজের পাশাপাশি নবীর সুন্নত পড়া হয়, সেগুলো কি নামাজের ওয়াক্ত ছিল না? সেগুলো তো নামাজের ওয়াক্ত, কিন্তু সেগুলো আমরা নবীর সুন্নত হিসেবে নিয়েছি। আর যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা ফরজ পড়তেন, সেগুলো আমরা আবার নিয়ে নিছি, যে এটা ফরজ পড়তেন আর বাকিটি তিনি সুন্নত পড়তেন, এরকম অবস্থা, যেগুলো আমাদের মাযহাব থেকে আসলে আসে গেলে। কিন্তু মূলত এগুলি তো আমাদের মানে ঘোরাটা ব্যাপারে আছে আমরা। এগুলো ওয়াক্ত আপনি যত ইচ্ছে ততগুলো বানাইতে পারবেন, রাকাত যত ইচ্ছে ততগুলো বানাইতে পারবেন। এগুলো যার যার ঐচ্ছিক বিষয় ইচ্ছে মতো করে বানাইতে পারে। এগুলো আমি আমি বললেও কোনো আমিও নির্দিষ্ট করার কিছু না। আল্লাহ যেহেতু নির্দিষ্ট করে দেন নাই, আমিও নির্দিষ্ট করার কেউ না যে ভাইজান আপনার 3 ওয়াক্ত বা 5 ওয়াক্তই পড়তে হবে, আমি এরকম কেউ না। আল্লাহও নির্দিষ্ট করে দেয় নাই, আমিও নির্দিষ্ট করার কেউই না। এটা যার যে মনে চায়, যেভাবে মনে চায়, যতটুকু সময় ধরে মনে চায় আপনারা আল্লাহর স্মরণ করবেন, আল্লাহর সাথে সংযোগ স্থাপন করবেন, আল্লাহর মনোনিবেশে যাবেন, এমনকি আল্লাহর কাছে সাহায্য চাইবেন। এটা যার যার একটা ইয়ের বিষয়। কিন্তু কোন কোন সময়গুলোতে আল্লাহ সেগুলো বলে দিয়েছেন, যে অমুক অমুক সময়গুলোতে, অমুক অমুক সময়গুলোতে আপনি যদি 2 ঘন্টা 3 ঘন্টা যাবত এক ওয়াক্তে বসে থাকেন, এটা না বলার আপনার আমি কেউ না। আপনি যদি মনে করেন যে আপনি 5 মিনিট বসে থাকবেন, 2 মিনিটে একদম সালাত শেষ করে দেবেন, আমি আপনাকে না বলার কেউ না। আপনাকে জাস্ট আমি না বলবো কোনটাতে, আপনি কোনো বিষয়ে তাড়াহুড়া করবেন না, সুন্দরভাবে আল্লাহর মনোযোগে সালাত আদায় করবেন। এটাই যেগুলো আল্লাহ করে দেন নাই, না করেন নাই, সেগুলোর ব্যাপারে আপনাকে আমি না করতে পারবো না। কিন্তু যেগুলো আল্লাহ করে দিয়েছেন, সেগুলো থেকে উল্টো কোনো কিছু আপনি যদি করতে চান, তাহলে আমি আপনাকে সেটা না বলতে পারবো। আমার মানে অবস্থানটা হলো এরকম। আমি সালাত নিয়ে যতই কথা বলি ততই কথা শেষ হবে না। আমি এই জন্যই বলেছি যে ধারাবাহিকভাবে সালাতের কথাবার্তা আসতে থাকবে, ভিডিও আসতে থাকবে, এটা তার মধ্যে একটা শুরু। আর সালাদ বিষয়ে আমি ভাবছিলাম যে আর ভিডিও বানাবো না, কিন্তু যখন মানুষের অনেক প্রতিক্রিয়া আসলো, অনেক কথাবার্তা আসলো, ভাবলাম যে আরও অনেকগুলো ভিডিও বানানো উচিত, একে একে করে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আগানো উচিত। তো যাই হোক, আজকে হয়তো বা অনেক কিছু বলা হয়ে ওঠেনি, কিন্তু আমরা যদি দেখেন যে কোরআনে যে রুকু আর সিজদার কথা যে আসছে, আমরা যদি সেদিকে একটু আগাই, যে কোরআনে রুকু আর সিজদাকে শুধু ভঙ্গিমা হিসেবে কিন্তু নয়, আত্মসমর্পণ প্রতীক হিসেবে কিন্তু তুলে ধরে। এটা যদি আপনারা যদি একটু কোরআনটা পড়েন এবং কোরআনের হিকমা যদি একটু গ্রহণ করেন, তাহলেই বুঝতে পারবেন যে তোমরা রুকু করো, সিজদা করো আর সৎ কাজ করো। আমরা কিন্তু 22 নম্বর সূরা সেই 77 নম্বর আয়াতে এইগুলো পাই। দেখুন যে এখানে কিন্তু রুকু সিজদা শুধুমাত্র শরীর না, এগুলো একটা প্রতিশ্রুতি, মানে এমন একটা দিক যে আল্লাহর প্রতি বিনয়, আত্মার একেবারে নিচু করে ফেলা। সালাত শব্দের মূল ধাতুই কিন্তু সদ লাম ও, এর অর্থ কিন্তু সংযোগ, মনোনিবেশ ইত্যাদি। সালাত হলো সেই আগুন যা মৃত আত্মাকে জীবিত করে, যা আপনার হৃদয়কে আল্লাহর দিকে ফেরায়। এখন ওই যে বড় প্রশ্ন যেটা ছিল যে সালাত 5 ওয়াক্ত কিনা, সেটার উত্তর আমি দিয়ে দিছি যে কোরআন কোনো দিন 5 ওয়াক্ত বলে না। কোরআন যে 3 সময় বলে, রাসূল সেই সময়গুলোতে সালাত প্রতিষ্ঠা করতেন। এখন সেই সময়গুলোতে কত ওয়াক্ত কত নয়, এগুলো একেবারেই আপনার ঐচ্ছিক বিষয়। আর যদি হাদিস অনুযায়ী সেভাবেই করেন, তাও সেগুলো কোনো ফরজ বিষয় না, সেগুলো একান্তই আপনার ঐচ্ছিক বিষয়। আপনি যেভাবে মন চায় সেভাবে নিতে পারেন, কারণ শিয়ারা 3 ওয়াক্ত পড়তেছে, আমরা সুন্নিরা পাইছি 5 ওয়াক্ত পড়তেছি। আর 5 ওয়াক্তের যে হাদিসগুলো বর্ণনা করা হয়েছে, সেই হাদিসগুলো নিয়ে আমার ভিডিওতে, আমার চ্যানেলে 2টো ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন কি পরিমাণ জগা খিচুড়ি বাজানো হয়েছে সেই হাদিসগুলোতে। যখন বানাইতে, আসলে মানুষ যে একটা কিছু বানাইতে গেলে, যেটাকে ওহিয়ে গাইরে মাতলু বলা হচ্ছে, আল্লাহর
আল্লাহর কোরআনের সমতুল্য যেটা পাঠ করা হয় না কিন্তু আল্লাহর তাআলার ওহী এরকম বলে দাবি করা হচ্ছে। সেই ওহী বানাইতে গেলে যে আসলে কী পরিমাণ মিথ্যা কথা, কী পরিমাণ অসঙ্গতি দেখা যায় সেগুলো আপনারা সেই হাদিসগুলো পড়লে পাবেন। মিরাজের যে হাদিসগুলো রয়েছে সেগুলো নিয়ে আমার ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। কিন্তু আমরা যেটা বললাম যে কোরআনের ফোকাস কিন্তু আসলে সংখ্যায় নয়, মানে এই যে কত সংখ্যা আপনি কত ওয়াক্ত পড়লেন, কত বললেন, এগুলো কোরআনের কোনো ফোকাসিং বিষয় না। মূল ফোকাস হলো রিমেম্বার্স, মানে স্মরণ। আপনি কতক্ষণ আল্লাহকে কিভাবে স্মরণ করছেন, আল্লাহর কিভাবে আপনি সালাত কায়েম করতেছেন, কিভাবে অশ্লীলতা থেকে বিরত থাকতেছেন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। আমি আগে বলেছি যে সালাতের অর্থ ব্যাপক। কোরআন কখনো বলে না যে তুমি কত রাকাত পড়লে। কোরআন শুধু বলে যে সালাত আপনাকে মানে রূপান্তর করবে, আপনাকে একদম অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখবে যদি সালাত করো। কিন্তু মানে এমন বিষয়টা এমন যে আপনি যদি সালাত আদায় করেন কিন্তু আপনার চরিত্র বদলায় না, চোখ জিভ আচরণ বদলায় না, তবে আপনি ধরে নেন শুধু শরীরকে নামাজ শিখিয়েছেন, আপনার হৃদয়কে আর নামাজ শিখাইতে পারেন নাই। শেষ কথা এটাই যে সালাত এটি আপনার আর আল্লাহর নীরব একটা কথোপকথন। এটি সময়ের ভেতর আপনার আত্মার যাত্রা। আপনি যখন দাঁড়ান, রুকু করেন, সিজদায় পড়েন, আপনি আসলে বলছেন যে হে প্রভু আমি ফিরে এসেছি। সালাত এটি কোনো ধর্মীয় স্টেপ বাই স্টেপ রিচুয়াল নয়, এটি আত্মার নির্দিষ্ট সময়ে আল্লাহর দিকে ফিরে যাওয়া, এটি আলো খোঁজা, এটি জীবনের ভারসাম্য, এটি আপনার সঙ্গে আল্লাহর নীরব কথোপকথন। যাই হোক, এই পর্যন্তই আজকের এই ভিডিওটি ছিল। মূল কথা আমি এটাই বলবো যে সালাত আপনারা যেইভাবে পারেন যেইভাবেই করেন, সালাতের উদ্দেশ্যগুলো পূরণ করেন, সেই সময়গুলোতে পূরণ করেন যে সময়গুলো আল্লাহ তাআলা বলে দিয়েছে। সেই সময়গুলোতে আপনি কয় ওয়াক্ত পান, কয়বার পান, কতক্ষণ পান, সেটা আপনার বিষয়। এগুলো নিয়ে আমার কোনো মাথা ঘামানো নাই। আমি ফতোয়াবাজিরও কেউ না, আমি মাযহাবদাতারও কেউ না, আমার কোনো মাযহাব নেই, আমার কোনো নেই। আমি জাস্ট একজন আপনাদের মতো মানে একেবারেই নগণ্য, একেবারেই সাধারণ একজন মুসলিম। আমি জাস্ট কোরআন পড়ি, বুঝি, যতটুকু বুঝতেছি এতটুকু আপনাদের বলতেছি। আমি যা বলতেছি এটা একান্তই আমার বুঝ, এটা কোনো আল্লাহর কথা নয়, কোনো নবীর কথা নয়, এটা একান্তই হলো আমার বুঝ। আমি আল্লাহর কথা নবীর কথা পড়ে যা বুঝেছি সেটা আপনাদেরকে বলতেছি। তাদের কথা যা বলার তারা তো বলেই দিছে। নতুন করে যদি আমি বলি এটা নবীর কথা, তাহলে তো আমি তাদের হুদে আদ গড়াইলাম। তাদের কথা যা বলার তারা কোরআনে বলেই দিছে। সেহেতু আপনারা পড়েন, আমিও পড়তেছি, আমি জাস্ট পাঠক এবং বিশ্লেষক। সে অনুযায়ী আমি যা বুঝতেছি তা আপনাদেরকে বলতেছি। আমার বুঝ আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য সেটা আপনাদেরই বিবেচনার বিষয়। কিন্তু আমার বুঝ আল্লাহর বুঝ হিসেবে নেবেন না, আল্লাহর কথা হিসেবে নেবেন না। আমার বুঝ একমাত্র আমার বুঝ হিসেবে নেবেন যে এটা আমার বুঝ, আমি বুঝছি এটা। সেহেতু যেটাই হোক, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আর সবথেকে বড় বিষয় হলো যে এই সালাত বিষয়ে অনেক দীর্ঘায়িত আলোচনা আসবে, আজকেই শেষ না। আজকে জাস্ট কিছু পয়েন্ট আমি এখানে উল্লেখ করলাম, আমার মানে বিষয়গুলো পরিষ্কার করলাম। এখন আরও পরিষ্কার করব, ধীরে ধীরে আরও জানতে পারবেন আমার সালাত বিষয়ে আমার ধ্যান ধারণাগুলো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সালামু আলাইকুম।